ছেলেরা বাচ্চারা পর্দারা শিরা মা বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওয়া মাসাবিরা আমি নবী জানিয়ে দিলাম যে একবার কলেমা পড়বেন এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে হবে না আর একটু জোরে হবে না ও নওজওয়ানেরা মুরব্বিয়ানে বলেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আমি ওমর তো জান্নাতি আমি কলেমা পড়েছি আল্লাহ নবী বললেন ওমর আমি নবী বলছি তুমি জান্নাতি। একবার জোরে বলবেন একবার জোরে হবে না হুজুর তাহলে আমি জান্নাতি হ্যাঁ লা শাক্কা ফি কোনো সন্দেহ নেই তুমি জান্নাতি একবার জোরে বলুন না। হযরতে ওমর বললেন হুজুর তাহলে নামাজ পড়ব না। কত বিদগ্ধ আল্লাহর মাহবুব ছিলেন হযরতে ফারুক আযম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তাহলে গেলাম। আল্লাহ নবী মুচকে হেসে বললেন ওমর ও আমার সাহাবী ওমর আমি নবী বলছি যাও যাও আমি নবী বলছি তুমি জান্নাতি। হযরতে ওমর উঠে পড়লেন টুকটুক করে বেরিয়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে পড়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কিন্তু আর নামাজে আসবো না। আল্লাহ নবী বললেন নাই বা আসলে ওমর তবুও তুমি জান্নাতি। একবার জোরে হবে না চলে যাচ্ছে বিশ্বনবীর সাহাবী ফারুক আযম বেরিয়ে গেলেন। নবী এখন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম আজকে মদিনার মসজিদুন নবী শরীফে তোমাদের ভাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের আযানটা যখন দেবে আসরের আযানের পরে তোমরা সুন্নাতটা আদায় করবে না সুন্নাতটা আদায় করবে না। আমি নবী বলছি আজকে আসরের আযানের পরে পরই জামাতে দাঁড়াবো। আজকে আসরের আযানের পরে সুন্নাত আদায় করবে না আজকে আসরের আযানের পরে নামাজে দাঁড়িয়ে যাব জামাত আদায় হবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন কেন হুজুর? আল্লাহ নবী বললেন ওমর যেন জামাত না পায়। একবার জোরে বলবেন না জোরে বলছেন না আবার ওমর যেন জামাত না পায় কি বলে গেল নামাজ পড়তে আসবো না। নবী কি বলছে? এটাই হলো রাসূলুল্লাহর ঈমান। আমার সাহাবী নামাজ ছাড়া বাঁচতে পারবে না। একবার জোরে বলুন একবার জোরে হবে না ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা শিরা মা বোনেরা আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ঘরেতে চলে গেলেন। মদিনার মসজিদুন নবী শরীফে হযরতে বেলাল ওয়াক্ত মতো আযান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আযানের আওয়াজটা ফারুক আযমের কানে ঢুকছে। একবার জোরে বলেন না জোরে হবে না। মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামেরা নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে বললেন সাহাবীরা ও আমার সাহাবারা দেরি করো না। মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালাগুলো বাইরে থেকে নয় ভিতর থেকে খিল দিয়ে দাও। আমার ওমর জানো জামাতে নামাজ না পড়তে পারে।
নামাজের মুসাল্লায় দাঁড়িয়েও ওমরের কথা বলছে। ভিতর থেকে সব লক করে দাও যেন ঠেলে না ঢুকতে পারে। একবার জোরে বলবেন না? এই জোরে হচ্ছে না, তার মানে নবীর এটাও বিশ্বাস ওমর দরজা ঠেলেই ঢুকবে। একবার জোরে বলে। আমাদের আজান হয়ে গেলে আমাদের ফারুক গুলো মার মার মার, তোর পেছনে মার। আমি কি ভুল বকতেছি নাকি বাবাজি? ও নজরেরা, মুরব্বিয়া গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদুল নবী শরীফে ইমামতির জায়গায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করলেন। আল্লাহ নবী নামাজ শুরু করে দিলেন। নবী সাহাবীরা হুজুরেরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী ইমাম, সমস্ত মুসল্লি সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে গিয়েছে, নামাজ চলছে। হঠাৎ দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে দাম করে দরজা ভাঙার আওয়াজ। আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করছে, কেউ কোনো শব্দ করলেন না, কোনো দিকে ফিরলেন না। আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে নবী আমার ডান দিক দিয়ে ঘুরে বসে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখলেন কাতারের শেষে যে মানুষটা নামাজ পড়বে না বলেছিল এই ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? আল্লাহ নবী ইশারা করলেন, সাহাবীরা কোনো শব্দ করো না, কোনো কথা বলো না, ওমরের নামাজটা শেষ হয়ে যাক। আল্লাহ নবী সাহাবীরা ইন্তজার, আল্লাহ নবী সাহাবীরা ইন্তজার, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন। হযরত ওমর সালাম ফিরালেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা সাহাবী ওমর, ও আমার সাহাবী ওমর, কি হয়েছে তোমার? তুমি তো নামাজ আদায় করবে না বললে। আমি নবী তো তবুও বললাম জান্নাতি, আমি নবী তো তোমাকে বললাম জান্নাতি, কেন তুমি নামাজ আদায় করতে এলে বাবা? ও আমার ওমর, কে তোমাকে আসতে বাধ্য করেছে? কে তোমাকে আসতে বাধ্য করেছে? ওমর নামাজ পড়তে এলে আমার মসজিদের নবী শরীফের দরওয়াজার খিলটা কেন ভেঙে ফেললে বলো? একবার জোরে বলবেন না? এ ছেলের একটু ঝেড়ে হবে না? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীন মা বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলে গিয়েছিলাম এটা সত্য, নামাজ আমি আর পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আমাদের ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন হেঁকে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুক আযম ওমরের ভিতরটা জ্বলে উঠেছে। আমি ওমরের ভিতরটা আর কথা শুনতে চায় না। আমি বলেছিলাম নামাজ পড়বো না, কিন্তু আমার ভিতরটা শুনলো না। আমার ঈমান আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুন নবী শরীফে হাজিরি করে দিয়েছে। একবার জোরে বলতে পারেন? একটু ঝেড়ে হবে না? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী ওমর, সেটা বুঝলাম, তবে দরওয়াজা কেন ভাঙলে? দরওয়াজার খিলটাকে কেন ভাঙলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফে যখন আসলাম, হুজুর আমার
আমি অবাক হয়ে দেখলাম মদিনার মসজিদুন নবী শরীফের দরজা জানালা বন্ধ হয়ে গিয়েছে। ভিতরে আপনি নামাজ আদায় করছেন, ভিতরে আপনি নামাজ আদায় করছেন, আমি কি করে জামাতটা ছাড়ে আমার জীবন থেকে হারিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফে চতুর্পাশ দিয়ে ঘুরতে লাগলাম, কোন জানালা ভেঙে কোন দরওয়াজা যদি খোলা যায় কিংবা ভাঙা যায়। চিন্তা করে দেখলাম না না না, কোন দরওয়াজা জানালা ভাঙা যাচ্ছে না, খোলা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি এই মুহূর্তে দরওয়াজা ভাঙি, এই দরওয়াজা ভাঙার খেসারতটা আমি দিতে পারবো, কিন্তু জামাত যদি জীবন থেকে একবার ছেড়ে যায়, ওই জামাতটা আমি আর ফিরে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জামাতটাকে আমি আর জীবনে হয়তো ফিরে পাবো না। এই চিন্তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম, দরওয়াজা যদি ভেঙে যায় এর ক্ষতিপূরণটা আমি দিয়ে দেব। তাই আমি চিন্তা করে আল্লাহু আকবার বলে দরওয়াজায় ধাক্কা মারলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দরওয়াজা ভেঙে গিয়েছে। আমি ওমর পাগলের মতো হয়েছিলাম। হুজুর, আমি যখন মসজিদুন নবী শরীফে এসে দাঁড়ালাম আল্লাহু আকবার বলে, পিছনের কাতারে নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি ওমরের ভিতরের চাঞ্চল্য অস্থিরতা, আমি ওমরের এই চাঞ্চল্য অস্থিরতাটা আল্লাহর ফজলের সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না? নারে তাকবীর! বিশ্বনবী ওই জন্য আয়াতে কারিমা নিয়ে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? আল্লাহকে। বিশ্বাস করেন, আল্লাহর ভয় যদি আমি শাহনাজের ভিতরে থাকে, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, জীবনে কোনোদিন মানুষের নামে মিথ্যা তহমত দিতে পারবো না। আমি যদি প্রকৃত আল্লাহকে ভয় করনি বলা হই, মানুষের পিছনে সমালোচনা করতে পারবো না, পরনিন্দা করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আমার জীবন থেকে কোনোদিন নামাজ চলে যাবে না। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, জীবনে কোনোদিন পরের মাল আত্মসাৎ করতে পারবো না। আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, হারামকে কোনোদিন হালাল ভাবতে পারবো না। আর ভয় যদি না থাকে, নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, তার সঙ্গে দৌড় ঠেলাও হবে। নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, পরের নামে মিথ্যে তহমতটাও দিতে একবারও জবান কাঁপবে না। নামাজ হবে, কালাম হবে, হজ হবে, উমরা হবে, যাকাত হবে, বিরাট বড় বড় মসজিদ হবে, মসজিদের সেক্রেটারিও হব, তারপরেও মানুষের পেছনে সমালোচনা করতে একবারও জবান কাঁপবে না। কারণ এই কাজগুলো ইবলিস সব পারে। কথা বুঝতে যাচ্ছে না কেন? ইবলিসের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকতে পারে, থাকবে না শুধু আল্লাহর ভয়। কথা বলছেন না কেন? ইবলিসের ভিতরে কি নেই? জোরে বল বাপ, জোরে বল। আল্লাহর ভয়, খাউফিল্লাহ। এই আল্লাহর ভয় না থাকার কারণে ইবলিস বললেন, নামাজিকে মুহূর্তের ভিতরে আমার দলভুক্ত করতে অসুবিধা হয় না, একজন রোজদারকে আমার দলে অন্তর্ভুক্ত করতে একবার অসুবিধা হয় না। কারণ 14 ঘন্টা রোজা রাখবে, সুদের টাকার ইফতার খাইয়ে দেবো, ব্যাস হতেই কেল্লা ফতে। এই সামনে রমজান মাস, খেলা হবে না? হবে না? কথা বলছেন না কেন? এইরকম বড় বড় লাল তরমুজ একদম সামনে আসলে চাচা কাত। কথা বলছেন না কেন? এইরকম বড় বড় খোরমা, সেই মারিয়াম, হ্যাঁ, কলমি খেজুর, মাম্বার, এরকম বড় বড় দিয়েছে। 27 রোজার দিন ইফতার হচ্ছে। ইফতার তো হলো, তার সঙ্গে বিরিয়ানির একটা করে প্যাকেট ফ্রি, মাছ চক্কা। ও নওজওয়ানেরা, ইফতার হলো, নামাজের পরে যদি আবার এক প্যাকেট করে বিরিয়ানি ধরায়, একবারও মনে আসবে ও সুদখোর?
এমনি ইফতারের সময় হুজুর দোয়া যাচ্ছে, আল্লাহ কবুল করে না। চাচা রোজাই থেকে গলা শুকিয়ে গেছে, প্রথম টার্গেট লেখছে লাল তরমুজটাই আগে কামড় মারবো। ঠিক বলিস না ভুল? জোরে বল না রে বাপ, রেগে যাচ্ছেন? 14 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রেখে মসজিদে ইফতার করতে হবে তার কোনো মানে নয়। মসজিদে ইফতার করা ফজিলত, মসজিদে ইফতার করা বড় নেকির কাজ, জমায়েতবদ্ধভাবে ইফতার করা বড় নেকির কাজ। ও মুরব্বিয়ান গণেরা, আমি গুনাহগার, ক্ষুদ্র জ্ঞানে এটাও বলে যায় ইফতার করাটা যেমন ফজিলতের কাজ, ওই ইফতারটা যদি হারাম করে দেওয়া হয়, ওই হারাম করে ইফতারটা খাবার সময় বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সঙ্গে বেঈমান। কথা বলছেন না? মসজিদে ইফতার করা আমরা সব বলিস না বিরাট সওয়াবের কাজ, এটা বলেছি যে হালাল অর্থ দিয়ে ইফতার দিতে হবে। ঘোড়ার ডিম, এই কথা বলছেন না কেন? বলেছি কোন মসজিদে, বলেছি কোন ইমাম সাহেব হুজুর, হ্যাঁ কিছু থাকতে পারে মুসলিমেও, কোন ইমাম সাহেব দায়িত্ব নিয়ে কোন মাওলানা স্টেজে বলেছে বাবা হারামের টাকা ইফতার দেওয়া সওয়াবের কাজ নয় বরঞ্চ গুনাহ? কথা বলছেন না কেন? বলতে সাহস করবে না, কারণ এই ওয়াজটা করলে বগডোবায় আর জীবনে দাওয়াত হবে না। এই ওয়াজ করলে বগডোবার মসজিদে ইমামতিটাও মহিলা সিট হয়ে যাবে। মহিলা সিট বোঝেন তো? বাসে তাড়াহুড়ো করে উঠেছেন, উঠে গিয়ে দেখতেছেন সিট 3টে খালি রয়েছে, একটাই বসি। কি আরামের সঙ্গে বেশ দুলতে দুলতে যাচ্ছি, হঠাৎ করে একজন ঢেবা মলি সাহেব এসে আপনার এই মেয়ে ছেলে উঠেই বলতে, ও দাদা ওঠেন। ওঠেন মানে? মেয়েটা রেগে গিয়ে বলছে পাকা মারা আন্দাজ পাচ্ছ না? মাথার উপর কি লেখা রয়েছে দেখো। ও ম্যাম লেডিস সিট। কি আরামের সঙ্গে বসেছিলেন, লেডিস লেখা থাকার কারণে হাত পা গুটিয়ে নিয়ে সহজে উঠিয়ে যেতে হলো। আজকের ইমাম, আজকের মাওলানা, আজকের হুজুর, আজকে আমরা যদি আপনার ইমানের স্বাবলম্বিতার উপরে জীবন যাপন করতাম, আজকে এই কমিটির হুমকি চুমকি আমাদের খেতে হতো না। এই কথা বলছে না কেন? তোর দাওয়া, তোর জলসা, তোর রাত প্রকটে, তোর জলসার ভুকা নয় শাহনাজ, তোর দাওয়াতের ভুকা নয়, তোর ইমামতির জায়গায় দাঁড়াতে হবে এ ভুকা শাহনাজ নয়। তোর ইমামতি থাকলো, তোর জলসা থাকলো, যতদিন দুনিয়ার জমিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আল্লাহর জন্য কথা বলবো। একবার জোরে বলুন না। এ সমাজ পরিবর্তন হতে বাধ্য হতো, পরিবর্তন হতে বাধ্য হতো। আমি শাহনাজ যখন বলছি যে পনের শাদী নিয়ে, পণ নিয়ে যারা বিবাহ করছে, এদের সাথে এদের আমন্ত্রণ, এদের নিমন্ত্রণ গ্রহণ করা হচ্ছে সম্পূর্ণ শরিয়াতে হারাম। এর বিয়ে পড়ানো না জায়েজ, হারাম, বিয়ে পড়াবো না। পাশ থেকে মেয়ের বাপ ছুটে গিয়ে আর একজন ভাইকে ডেকে নিয়ে এসে, ভাইজান চলেন দিন, আমাদের মেয়ের বিয়ে পড়াচ্ছে না শাহনাজ, আপনি চলেন, ইনশাল্লাহ পুষিয়ে দেওয়ান। কি দেবে বলে বল না রে বাবু, এরকম করতেছিস কেন? পুষিয়ে দেবেন, যে পুষিয়ে দেবে। আমি বিয়ে পড়ালি 1000 টাকা হতো, ও বলছে 2500 টাকা দেবো। ইমাম সাহেবের আশার তোড় দেখে ঝ্যাল দৌড়চ্ছে, ঝ্যাল দৌড়চ্ছে। তার মানে কি? মোটরসাইকেল গিয়ার মিটতেছে, কালো ধোঁয়া বেরোচ্ছে। এসে দিব্যু বিয়েটা পড়িয়ে দিল। কি প্রতিষ্ঠিত হলো? যে পণ দেওয়া বা পণ নেওয়ার পরেও বিয়ে আটকায় না। কথা বলছেন না কেন? পণ নেওয়া কিংবা পণ দেওয়ার পরেও কারুর বিয়ে আটকায় না। অর্থাৎ আমার মেয়ের বিয়েতে এর পরের মেয়ের বিয়েটা আরো জাকজমক করে তার সঙ্গে হিজড়ে ফিরি, হিজড়ে এনে ড্যান্স দেওয়াবো, হিজড়া দিয়ে ড্যান্স দিয়ে রং খেলা করে ঢোল টোল পিটিয়ে দেবো। বিয়ে পড়ানোর জন্য ওই হুজুরকে আরো 500 বেশি মেরে নিয়ে চলে আসবে। সমাজ শেষ হয়েছে কিভাবে বোঝা যাচ্ছে তো নাকি? আজকে মুসলিম সমাজ আমাদের দিকে তাকায়, আমাদের দিকে তাকিয়ে থাকে। আপনারা তাকান কেন? আমাদের কাছ থেকে কিছু আশা করেন আপনারা। আপনারা তো আমাদেরকে দেন টাকা,
দেন না দেন না, নজরানা দেন তো, খেতে দেন তো। এই আসার সঙ্গে সঙ্গেই তো কি সুন্দর আদর যত্ন ছেলেদের। ভাইজান হুজুর বলে কথা বলছে, ভালোবেসে পাশে বসে গল্প করছে, খেতে দিল নাস্তা, কি সুন্দর তৈরি করেছে রুটি আর গোশত রান্না। সবজি খাও বললাম, সুন্দর করে সবজি এনে দিয়েছে, জন্মের খাওয়া খেলাম। খেয়ে না এসে এখানে যদি শুধু ঘটনা প্রবাহ আর নিজে কি করেছি এই ধুনিয়ে বেড়ায়, সমাজ উপকার হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। ভুল বুঝছেন না তো? আমার ভুল বুঝছেন না তো? প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ভাই ওমর নামাজ পড়তে আসবে না বলেছিলেন, নামাজ পড়তে এলো। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা কি জানতে পারো না, এখনো কি বুঝতে পারো না, আল্লাহর জান্নাতি বান্দা যারা হয়, আল্লাহর জান্নাতি বান্দা যারা হয়, তারা নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন থাকতে পারে না। ওমর বলল, নিজে মুখ দিয়ে আসবো না। আমার ওমর ইয়াবার দরওয়াজা ভেঙে নামাজ আদায় করতে এলেন। এই কর্মের দ্বারা বহিঃপ্রকাশ হয়ে গেল হযরত ওমর জান্নাতের রাস্তাটাই নিজের জীবনে চলেছে। সেই জন্য আমার আল্লাহ ওমরকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। একবার জোরে হবে না? আপনার কর্মের উপরে আপনার ফয়সালা। দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে, দুনিয়ার জমিনে কেউ জেনা ব্যভিচার করতে যাচ্ছে থাইল্যান্ডে, মনে করছে কেউ দেখতে পায় না। থাইল্যান্ডে গিয়ে আমি জেনা ব্যভিচার করেছি, এলাকার মানুষ কেউ দেয় না, কেউ জানে না। আমি পাহাড়ের গুহায় কিংবা ফ্লাইটে, আপনার ফ্লাইটে উড়োজাহাজের ভিতরে জেনা করেছি, কেউ জানে না। দুনিয়ার জমিনে কলিকাতায় বিভিন্ন ফ্ল্যাট ভাড়া করে সেখানে জেনা ব্যভিচার করছি, কেউ দেখতে পায় না। ও নওজওয়ানেরা, ওই মুসলমানটা সত্যি যদি মুসলমান হতো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই ঈমানে মুফাসসালের উপরে যদি ঈমান আনতো, ঈমান শুধু আল্লাহর উপরে আনেনি, ওয়া মালাইকাতি, আমার আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। আল্লাহকে যেমন দেখতে পায় না, ফেরেশতাদেরও দেখতে পায় না। আমার আল্লাহ জানিয়ে দেয়, তোরা যারা চুরি করিস, ডাকাতি করিস, জেনা ব্যভিচার করিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রাখ, দুনিয়ায় তুই কারোর থেকে চুরি করছিস না, তুই নিজের জীবন ভবিষ্যৎ থেকে নিজে চুরি করছিস, নিজের জান্নাতের রাস্তা থেকে তুই নিজেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছিস। কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, শোন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোরা যেখানে যাস, পাহাড়ে যাস আর জঙ্গলে যাস, আসমানে উঠিস আর পানির নিচে থাকিস, তোদের সঙ্গে আমি আল্লাহর ফেরেশতা সদাই মওজুদ আছে। শুধু মওজুদ নয়, ওরে বান্দা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোরা যে কথা বলিস, বক্তব্য এসে বড় বড় ভাষণ মানছিস, কোথায় যে অন্যায় করিস, রাতের অন্ধকারে না দিনের আলোতে, ঘরের ভিতরে না জঙ্গলের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে না উড়োজাহাজের ভিতরে, আমি আল্লাহ সেটা তো দেখতে পাই। পাশাপাশি সাক্ষী স্বরূপ তোর স্থান, কাল, পাত্র, দিন, তারিখ ধরে ধরে আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা রেখেছি। চুরি করা যাবে? চুরি করছেন কার? এদিকে জেনা করে ঠিক পোষাচ্ছে না, থাইল্যান্ডে যে জেনা করছে, মনে করছে থাইল্যান্ডে এসে জেনা করছি, কেউ তো চেনে না। থাইল্যান্ড জেনা করলে ওখানে কেউ দেখতে পাবে না, ওয়েস্ট বেঙ্গলের মানুষ কেউ নি চিনতে পারে না, জানতে পারে না, ঠিক আছে ওখানে জেনা করে চলে এলো। ভাই বুদ্ধিমানের কাজ করে না, নিজে ধোকা দিল নিজে।
এই কথা বলছেন দেখেন, ও তো নিজের ধোকায় নিজে পড়ে বসে রয়েছে। মাশাআল্লাহ, আমার বড় ভাই শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, তিনি আসছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরের যুদ্ধা দেখে মনে হচ্ছে খেতা বালিশ হলি ভালো হয়। এই সব বলেছেন, একটু মহব্বতের সঙ্গে তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে হয় না নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলার হাক্কানি উলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। আমি আলোচনার বাড়ালাম না, আলোচনায় কষ্ট পেয়েছেন, এই দুঃখ হয়েছে, ব্যক্তিগত আক্রমণ করেছি না শরীয়তকে বুঝিয়ে শয়তানকে কিছু পিটিয়ে দিয়েছি? কোনটা? আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন ভাই। কি দোয়া? আল্লাহ শরীরটা যেন ঈমানের সঙ্গে সুস্থ রেখে দেন, বলুন আমিন। আপনাদের জন্য একটাই দোয়া, আল্লাহ পাক যেন আপনাদের শরীরটা ঈমানের সঙ্গে আল্লাহ সুস্থ রেখে দেন, দিন ইসলামের কাজ আল্লাহ বেশি বেশি আল্লাহ করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের থেকে আলবিদা নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা